পুকুরের তলায়। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, নাম তাজপুর। গ্রামের শেষ মাথায় এক পুরনো পুকুর, যার জল সবসময় নিঃশব্দ আর স্থির। লোকের মুখে বলে, ওই পুকুরে যে একবার তাকায় সে আর সহজে ফিরে আসে না। কেউ বলে সেখানে ডাইনি থাকে, কেউ বলে ওটা এক অভিশপ্ত দরজা। গ্রামেরই এক কিশোরী সোমা, খুব সাহসী আর কৌতূহলী। একদিন তার বন্ধু কিরণকে নিয়ে বলল, শোন কিরণ, কাল 4টে বাচ্চা হারিয়ে গেছে, শেষবার ওদের পুকুর পাড়েই দেখা গেছিল। কিরণ ভয় পেয়ে যায়, বলে, ওখানে নাকি ডাইনি থাকে, সবাই তো বলে। সোমা হেসে বলে, সবটাই গুজব, আজ রাতে আমরা নিজেরাই দেখে আসব। সেই রাতে পূর্ণিমার আলোয় দুজনে পুকুর পাড়ে হাজির হয়। চারদিকে ঝিরঝিরে বাতাস, পুকুরের জল চকচক করছে। হঠাৎ কিরণ বলে, সোমা, দেখ, পুকুরে কেউ দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে। সোমা অবাক হয়ে তাকায়, সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে, পেছন ফিরে পুকুরের ধারেই। দুজনে সাহস করে একটু একটু করে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সেই সাদা ছায়া পুকুরে ঝাঁপ দেয়। 1 সেকেন্ডের মধ্যে জল আবার শান্ত হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। সোমা নিচু হয়ে পুকুরের জলে তাকায়, আর তখনই সব কিছু পাল্টে যায়। পুকুরের তলায় দেখা যায় একটা অদ্ভুত জগৎ, না কাদা না মাছ, শুধু আলোয় ভরা একটা ঘর, যেখানে কয়েকজন অদ্ভুত শিশু খেলে দাঁড়াচ্ছে, কিন্তু তাদের মুখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে বলে ওঠে, ওরা বাচ্চা না, ওরা আমার। ঘুরে তাকিয়ে তারা দেখে সেই বুড়ি, যাকে সবাই ডাইনি বলে চেনে, দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত আলো। সেই বলে, পুকুরে নামলে আমি যা চাই তাই পাই, এরা কেউ বাঁচে না, তোরাও এবার থাকবি আমার সঙ্গে চিরকাল। সেই মুহূর্তে চারদিক অন্ধকার হয়ে আসে, বাতাস থমে যায়, আর পুকুরের জল ঘুরতে শুরু করে। পরদিন সকালে পুকুর পাড়ে পাওয়া যায় 2টি চটি আর এক টুকরো কাগজ। কাগজে লেখা ছিল, যাও, জলের ওপরে দেখা যায় সবটাই সত্য নয়, পুকুরের তলায় আমি আমি হয়ে থাকি। গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অতি অবশ্যই আরপি কার্টুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।